এই হচ্ছে রায়টুটি কাঁচা বাজার পট্টি। এই হচ্ছে নাইবের অফিস, ভূমি অফিস যেটাকে বলে। এই হচ্ছে আমার দোকান, এখনো খুলিনি, ভোরবেলা। এই যে রাতের বাতি এখনো জ্বলতেছে, একটু পরে দোকান খুলে বন্ধ করব। এই হচ্ছে আমাদের মামাদের দোকান, এটা কাশেম মামার দোকান, ওটা হাশেম মামার দোকান, পশ্চিমেরটা ওই যে দূরে যেটা দেখা যায় এখনো বন্ধ আছে। এই হচ্ছে রায়টুটি প্রাইমারি স্কুল, পুরান প্রাইমারি স্কুল। এটা আসলে এই স্থাপিত হয় 1938 সালে। এই যে 1 নং রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1938, রায়টুটি কিশোরগঞ্জ। এটা নতুন যে বিল্ডিং হয় রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ওই যে হচ্ছে এটা। এই যে পাকালের কুচকাওয়াজ, ভালোই লাগছে সকালবেলাটা, ভোরবেলা অনেক ভালো লাগছে। রায়টুটি স্কুল মাঠে একটা সুন্দর একটা গাছ, খুব ভালো। এই হচ্ছে একটা গেট, ওয়েলকাম গেট। এটা আসলে রায়টুটি উত্তরপাড়ার এই 2024 সালে যে ইসলামী জলসায় জলস্মরণ উপলক্ষে মেহমানদের উদ্দেশ্যে এই গেটটি করা। এখানে মাঠে যে নতুন করে পিলার দেওয়া হয়েছে, মাঠের রক্ষণাবেক্ষণ, যেমন মাঠের স্কুলের শিক্ষার্থীদের জন্য রক্ষণাবেক্ষণের জন্য এই পিলারগুলো দেওয়া। এই হচ্ছে রায়টুটি হাই স্কুল। আমার গলার স্বর হচ্ছে ভোরবেলা তো খুব একটা লাগছে না, ক্লিয়ার হচ্ছে না হয়তো, বা যতটুকু পারছি বলার চেষ্টা করছি। প্রাইমারি স্কুলের পোলাপানদের, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটা কিছু সরঞ্জাম দিয়েছিল সরকার। এই জিনিসগুলি ভোরবেলা খুব ক্লিয়ার দেখা যাইতেছে না, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের রায়টুটি ব্রিজ, রায়টুটি এবং গড়া পাতারঘান্দির মাঝখানে যে নদী বয়ে গেছে, মগরা নদীর মাঝখানে এই বৃষ্টি হওয়াতে এলাকাবাসী খুবই উপকৃত হয়েছেন। এবং কি মদনের সাথে যে ইটনার মানুষের খুব, ইটনা থানাধীন মানুষের, বিশেষ করে রায়টুটি ইউনিয়নের মানুষের খুব ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে, এতে সবাই উপকৃত হয়েছে এই বৃষ্টি দেওয়াতে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যা দেখছেন পুরোটা হচ্ছে আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে আজকে ভোরবেলাটা, গ্রামের ভোরবেলাটা অনেকে মিস করে, দেশের বাইরে যারা বিশেষ করে গ্রামের বাইরে থাকে তারা অনেকে বিষয়টাকে অনেক মিস করে, তাই ওদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যদিও কুয়াশার জন্য খুব ভালো কিছু দেখা যাচ্ছে না, সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি। ওই যে পালং বিল থেকে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, ওই যেটুকু আসলে খুব ভালোই লাগে, ঝনঝন শব্দ, পানির শব্দ।
আচ্ছা, মাছ ধরার জাল, ফাঁদ। আসলে ভোরবেলা তো দূরের কিছু খুব একটা দেখা যায় না। এই যে এখানে আমার ফাঁদ আছে, পাশাপাশি যে সামনে মিষ্টি কুমড়া গাছ রোপণ করা হয়েছে। কুয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছে না, যতটুকু পারতেছি জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজ থেকে আমাদের মগরা নদী, পাশাপাশি আমাদের যে রায়টুটি বাজার, এটা প্রচুর কুয়াশা, যে কারণে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে আর এটা হচ্ছে একটা কাটা, এটা আমাদের ফাইজুল মিল্কি সাহেব, বিশেষ করে আমার নানা ফাইজুল মিল্কি নানা, ওনার একটা কাটা মাছ ধরার যে আরেকটা সুকৌশলী ফাঁদ। হ্যাঁ, এটা থেকে আসলে খুব বড় বড় মাছ ধরা হয়, বা বড় বড় মাছ এই কাটার মধ্যে থাকে। 3 মাস 4 মাস পরে একবার কাটা ভাঙলে পরে হিউজ পরিমাণ মাছ পাওয়া যায়, এই আর কি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই চ্যানেলটি, আমি ক্ষুদ্র মানুষ, আমি গ্রামের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ এত ভালো কিছু উপহার দিতে পারে না। তারপর আমি যতটুকু আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে গ্রামের কিছু স্থির চিত্র, কিছু বিশেষ বিশেষ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে সেই জন্য একটা জিনিস আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আমার চ্যানেলটা একটু ভারী হওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল, আসসালামু আলাইকুম।